যদি বলেন হুজুর কোরআন শরীফ আলহামদুলিল্লাহ ভালো, নবী দুনিয়াতে এসেছেন অনেক বছর চলেছে, তখন কোরআন নাজিল হয়নি, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, তখন যারা কলেমা পড়েছেন বৃদ্ধা আবাল বনিতা ছোট বড়, কেউ রোগে আক্রান্ত হয়ে, কেউ না খেয়ে, কেউ যুদ্ধের মাঠে মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু রাসূলের প্রতি কোরআন নাজিল হয়নি। তারা কোরআন চোখে দেখেনি, কানেও শুনেনি। কোরআন নাজিল হওয়ার পূর্বে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে কোরআন যদি আল্লাহ পাওয়া, কোরআন যদি জান্নাত পাওয়ার চাবিকাঠি হয়, তাহলে কোরআন নাজিলের আগে যেসব সাহাবারা কলেমা পড়ে ঈমান এনেছে তারা তো কোরআন পায়নি, পেয়েছিল নবী। এখন তারা জান্নাতি না জাহান্নামী? চলেন আপনার কাছে দ্বিতীয় অপশন বলি। নবী দুনিয়াতে এসেছেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিম আল্লাহ, আল্লাহর দরবারে গেছেন, আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছে, নামাজ দিয়েছে, কিন্তু মিরাজে যাবার অনেক বছর বাকি ছিল। সেই সময় নবী সাহাবারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তওবা পাঠ করে তারা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছে। নবী তো তখন মিরাজে যায়নি, নামাজ নিয়ে আসেনি, কোরআনও তখন নাজিল হয়নি। কোরআন নাজিল হওয়ার আগে, নামাজ নিয়ে আসার আগে অসংখ্য সাহাবারা পৃথিবী থেকে তারা গড়গড় করে মারা গেছে। তাহলে কোরআনও পেল না, নামাজও পেল না। আপনি বলেন তারা আল্লাহ আর নবী পেয়েছে না পায়নি? যারা গোড়াই করে না যে এটা না হলে হবে না, গোড়াই ভাঙার জন্য আমার এই অপশনটা বলতে বাধ্য। আমি যেগুলো কথা বলছি এটা একটু আধ্যাত্মিক সম্পর্কে, একটু লোকি আধ্যাত্মিকের সঙ্গে মিলিয়ে বলছি বলে বিষয়টা একটা সাইড যাচ্ছে। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনি বলবেন আমি আল্লাহকে পাবো, আমি নবীকে কিভাবে হাসিল করব, আল্লাহকে আর নবীকে কিভাবে হাসিল করব। ফের আমি আপনাকে বলছি, ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে নয়, শুধু আল্লাহকে ভয় করবে। ফের বলছি, ভয় শুধু করবে আল্লাহকে। ভালো যদি বাঁচতে হয় নবীকে, তালি আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। অনেকে বলে আল্লাহকে ভালোবাসো, এটা রং। ফের বলছি, যদি ভয় করতে হয় আল্লাহকে করবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন, আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতদিন না ঈমানদার না হবে, মৃত্যুর পর্যায়ে পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমাকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার আযাব অত্যাধিক কঠিন এবং শক্ত, মারাত্মক শক্ত। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর কোরআন বলে দিয়েছে, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমাকে পেতে হলে আমার হাবিবকে মহব্বত ফলো ভালোবাসতে হবে। আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ গফুর ও গফফার নামের খাতিরে maaf করে দেব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, ভয় করব আল্লাহকে, ভালোবাসবো নবীকে, তাহলে তো আল্লাহ আর নবী আমাদের পক্ষে হয়ে যাবে। একদম পরিষ্কার। আমরা একটু ভুল, আমরা অত্যাধিক বেশি বুঝি বলে আমরা সিস্টেমটা জানি না, সিস্টেমটা জানি না, অত্যাধিক বেশি বুঝি। আগে ও আমার বাবাজিরা, দাদু ভাই, আগিয়ে চলে যাওয়া যায়। তাহলে ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করতে হবে। আবার আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছে, জাহান্নামের ভয় করতে হবে। আল্লাহ অন্য নবীদের জামানায় তার উম্মতদের গজব দিয়েছে, গজবকে ভয় করতে হবে। আল্লাহর আযাবের, আল্লাহর গজবের, আল্লাহর শক্তির ভয় করতে হবে। আল্লাহর নাম ইয়া কাহারু, যার কোনো নির্দয়া, কোনো দয়া নেই, এই নামকে ভয় করতে হবে। আবার আশা করতে হবে আল্লাহ রহমান রহিম, কিন্তু ভালোবাসতে হবে আমার নবীকে। চলেন একটা হাদিস পড়া যাক। হাদিসটা মিশকাত শরীফে পাওয়া যায়। আল্লাহর নবী বসে আছেন, একটা সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বালগুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? ও আল্লাহর নবী, আমি বেশি নামাজ পড়তে পারি না, পুরো জনটাই পড়ি, বেশি পড়তে পারি না। ওয়াসুবু
না তুমি কতটা রোজা রাখো। আল্লাহ নবীকে বললেন হুজুর আমার যতটা প্রয়োজন ততটা রোজা রাখি, বেশি রাখার সুযোগ পাই না। আয়া হতো না ও সাহাবী তুমি কতটা হজ করেছো? হুজুর বেশি হজ করতে পারি না, যতটা প্রয়োজন ততটাই করেছি, এক্সট্রা কিছু আমি করতে পারলাম না। তাহলে নবী সাহাবা বলছেন বেশি নামাজ পড়লাম না প্রয়োজনটা, বেশি রোজা রাখতে পারলাম না প্রয়োজনটা, বেশি হজ করতে পারলাম না প্রয়োজনটা করেছি। নবী মুস্কি হেসে বললেন এতে কি জান্নাত পাওয়া সম্ভব? তখন সাহাবা কেঁদে দিয়ে বললেন হুজুর এতে জান্নাত পাওয়া সম্ভব কিনা সম্ভব এটা আমার দায়িত্ব নয়, পড়ার দায়িত্ব আমার, হুকুমের দায়িত্ব আল্লাহ। আমি পড়েছি আল্লাহ হুকুম করেছে, কিন্তু আপনার ভালোবাসা আমার অন্তরে এত পরিমাণ দিয়েছি, অন্য কোনো ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসা আমি কমাতে চাই না। নবী বললেন সাহাবা পৃথিবীতে যদি কোনো জান্নাতি জীবিত আল্লাহ দেখতে চাও দেখে নাও, আমার ভালোবাসা সবচাইতে দিয়েছে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হলো জীবিত টাটকা জান্নাতি। তাহলে নামাজ এগুলো ঈমান না, নামাজ হলো একটা পানি, একটা সওয়াব, একটা নেকি, একটা ইবাদত। আর ঈমানটা হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছেন বড় ভাই? চলেন আল্লাহ। তবে আমি আপনাকে বলছিলাম আল্লাহকে আর নবীকে পাবেন কিভাবে, আল্লাহকে আর নবীকে কিভাবে হাসিল করবেন, আল্লাহকে আর নবীকে কিভাবে পাবেন। আমার বক্তব্যগুলো যুবক ভাইরা যতটা না নেবেন, মুরব্বী দাদু ভাই আমার বক্তব্যগুলো একটু রাখেন, জীবন উন্নতি চরম শিখরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আপনি যদি বলেন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, হিসাবটা নিয়ে যাও দাদু ভাই, মসজিদে এশার নামাজ পড়া হয়ে গেছে। আপনি যদি রাত 12টা 1টার সময় 2 ঘন্টা 3 ঘন্টা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ তাসবিহ যদি তেলাওয়াত করেন, একটা বাল্ব জ্বালিয়ে একটা পাখা চালিয়ে, একদিন চলে যাবে, 2 দিন চলে যাবে, 3 দিনের মাথায় মসজিদের দায়িত্ব যারা আছে তারা বলবে ভাই মসজিদ তোমার বাপের সম্পত্তি নয়, একা একা নামাজ পড়বে সারা রাত, তুমি লাইট আর কারেন্ট পাখা চালাবে, এটা সম্ভব নয়। তাহলে যারাই বলে মসজিদের সঙ্গে সম্পর্ক করো, আমি কথা দিলাম 3 দিন পরে মসজিদ থেকে আপনাকে বার করার তৈরি হবে না, হবে না? কে বলেছে মসজিদে গেলে আল্লাহ পাওয়া যায়? ওটা ইবাদতে যায়, বুঝেন না? ওটা ইবাদতে যায়। চলে আমি হিসাব দিচ্ছি, একদম হিসাবটা নিয়ে তারপরে চিন্তা করবেন। আপনি যদি মসজিদে নামাজ পড়েন, ইমাম সাহেব দোয়া করলেন, ফারাফায় আদায় কি হাত তুলে দোয়া করলেন, ইমাম সাহেব হুজুর কাঁদছে, আপনিও কাঁদছেন, হয়তো মুসল্লির ভিতরে আপনার কান্নাটা গতি বেড়ে গেছে। সমাজের এমন একটা বদ অভ্যাস, আলেমরা তো আগে কাঁদবে কিন্তু আলেমদের চোখে পানি পাওয়া যায় না, এটা আমাদের দুর্ভাগ্য বিষয়। কিন্তু আপনি যখন হাত তুলে হুজুরের সঙ্গে মোনাজাত করে আপনি কাঁদছেন, সমাজে এমন কিছু ব্যক্তি আপনার চতুর্দিকে তারা হাত তুলে দোয়া করছে, হাত তোলা অবস্থায় কেনর গুতো মেরে বলছে চাচার অবস্থা দেখ। আপনি বলেন এই সিচুয়েশনে আপনার যদি কান্না হয়, কান্নার তখন বন্ধ হবে না, তখন বাড়বে। দেখেছেন সমাজ কি কাঁদতে দিচ্ছে? আমার কাঁদতে দেয় না। তুই কাঁদবি কেন? তুই শুধু নামাজ পড়, তুই শুধু নামাজ পড়বি, বেশিক্ষণ পড়বি, দলে দলে আসবি, দলে দলে ওই আসরে 4-5 জন হুড় হুড় করে ঢুকবে, আবার দলে দলে বার হয়ে যাবে, এই সিস্টেম। তুমি একা একা নামাজ পড়বে চলো, তুমি কাঁদবে, তোমার লট্ট হাসি হবে, রোল হবে, শর্ট ভিডিও করবে। আল্লাহ আপনি যদি মসজিদে এই পজিশনটা আপনার কাছে বললাম, হাত তুলে যদি কাঁদেন, চোখের পানি দেখলে আপনার চোখের পানি নিয়ে কেউ সমালোচনা করবে, কেউ আবার আপনার পক্ষে সাফাই গাইবে। আমি আপনাকে বলতে চেয়েছি তাহলে মসজিদে তো নিরাপত্তা ইবাদত করে নয়, মসজিদের বারান্দা খোলা থাকে, কিন্তু মসজিদের ঘরের ভিতরে তালা চাবি দেওয়া থাকে, যেখানে মাইক সেট থাকে সেখানেও তালা চাবি দেওয়া থাকে। তাহলে মসজিদ তো নিরাপত্তা নেই, আমি মুসল্লি কিভাবে নিরাপত্তা পাবো?
চলেন আগিয়ে যাওয়া যাক। আমি ফের বলছি, আমার কথাটা খুব গভীর ভাবে নেবেন। মসজিদের বিপক্ষে বলছি না, সিস্টেমটা আমি আপনাকে বলছি। আপনি যদি বলেন হুজুর আমি ঘরে গিয়ে বারান্দায় নামাজ পড়বো, ভালো কথা, তবে হিসাবটা নিয়ে যাও। অধিকাংশ আমাদের ঘরের বারান্দা হয় 7 ফুট 7.5 ফুট, হানলি জোর হলে 8 ফুট। 8 ফুট বারান্দায় আপনি নামাজ পড়ছেন আসরের নামাজ। আপনার 3টে 4টে নাতি পোতা, ছোট বাচ্চা মাসুম, তারা খেলা করছে, চিল্লায়। আপনার বাড়ি বৌমা বিবি তারা কাজকর্ম করে, হাঁড়ির আওয়াজ, বাসনের আওয়াজ, দেও ঢোকনার আওয়াজ, বাড়ির পরিবার চিল্লা চিল্লির আওয়াজ, তো এটা হতেই হবে। আপনি বলেন এতগুলো পরিবারের আওয়াজ কানে নিয়ে আসরে নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া সম্ভব? 70 বছর 60 বছর নামাজ পড়েছে, কি ধনা ধনছি আমরা নামাজ পড়ি। কথা আমাদের সিস্টেমটা আল্লাহকে রসুলকে যারা পেয়েছে তাদের সিস্টেমে কেন যাই, আর আপনারা জান না, আপনাদের ফলস গুলো বলছি। ও আমার বাপজিরা, চলেন আগিয়ে যাওয়া যাক। আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, আর একটা হিসাব তাহলে আপনাকে দিতে হবে। ঘরে আপনি নামাজ পড়বেন, অধিকাংশ আমাদের ঘরের কামরা রুম করা হয় 8x8 কিংবা 8x10, খুব বেশি হলে 8x12 একটা কামরা করা হয়। ওই কামরাতে যদি একটা খাট রাখা হয়, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা যদি রাখা হয়, আপনি বলেন সুস্থ হালাতে নামাজ পড়ার জায়গা পাওয়া যায় না। যদি সুন্দর করে নামাজ পড়ো, পিছনের খাট একবার ধাক্কা মারবে, সামনের আলনা শোকেশ একবার মাথায় ধাক্কা মারবে। আপনি বলেন দুই দিকের নিম্নচাপ, দুই দিকের চাপ নিয়ে কি ওই নামাজে আল্লাহ পাওয়া সম্ভব? চলেন আমি আপনাকে বলছি, তাহলে মসজিদে আমরা দলে দলে যাই, আবার দলে দলে বার হই। ওখানে তো যদি আমি বেশিক্ষণ একটু দাঁড়িয়ে নামাজ পড়ি, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, মনে হয় এরা শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতরের চাঁদ দেখছে। আবার আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়ে বসে যাও, প্রথম বলবে চাচা মসজিদে তো না আসলেই হতো। তাহলে আমি আপনাকে বলছি, এই সমাজের দিকে তাকিয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ আর নবী হারগিজ পাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ আর নবীকে পেতে গেলে যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদেরকে ফলো করলে আপনার ইবাদতটা জায়গা মতো হওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? একদম সিস্টেম, যেহেতু আজকের পরিবেশটা হলো আলাদা, এই পরিবেশের জন্য এই কথাটা প্রযোজ্য। আল্লাহু আকবার। ও আমার দাদু ভাই, এবার আপনাকে বলছি, মসজিদের কথা বললাম, মসজিদেও নামাজ পড়বে, বারান্দায়ও নামাজ পড়বে, আপনি ঘরেও নামাজ পড়বে। আমি আপনাকে বাধা প্রদান করতে পারবো না, তবে আর একটা হিসাব নিয়ে যাও। আপনার বাড়ি আছে 1 তলা 2 তলা ঘর আছে, 4 কামরা 5 কামরা 6 কামরা ঘর কামরা রুম আছে, অবশ্যই ভালো। একটা রুমে বড় ছেলে বড় বৌমা থাকে, আর একটা রুমটা দিয়েছে ওটা মেজে ছেলে মেজে বৌমা থাকে, ওটাও ভালো। আপনার নাতি লেখাপড়া করার জন্য তাদেরকে একটা সুন্দর কামরা দিয়েছেন, ওটা ভালো। আপনার বাড়িতে সাইকেল বাইক রাখার জন্য একটা কামরা দিয়েছেন, ওটাও ভালো। আপনি কিচেন রুম রান্নাশাল করার জন্য সুন্দর করে একটা ঘর রেখেছেন, ওটাও ভালো। বাথরুম পায়খানা করার জন্য 1.5 লক্ষ টাকা খরচা করেছেন, ওটাও ভালো। আপনার বাড়িতে দেখা যায় রান্নাশাল, যেখানে রান্না করেন সুন্দর করে আপনি টাইলস পাথর দিয়ে মডিফাই করে, ওটাও ভালো। তবে দাদু ভাই চিন্তা কি একবার করলেন না, আপনার বাপের সম্পত্তি, আপনার ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা, গরু ছাগল ভেড়া, সাইকেল বাইক প্রত্যেকে জায়গা পেয়েছে, লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর একটা সুন্দর বানানো হয়েছে। দাদু ভাই মসজিদে তো কাঁদলে মানুষের চোখে পড়বে তোমার কান্না, বারান্দায়ও কাঁদলে সেখানেও চোখে পড়বে কান্না, ঘরের ভিতরে কাঁদলেও সেটাও সম্ভব নয়। তুমি যে একটা যদি কামরা বানাতে, তোমার ঘরের সঙ্গে তোমার ভিটে বাড়ির সঙ্গে ওই কামরাতে কেউ থাকবে না, শুধু আপনি একা একা থাকবেন। ওখানে একটু পানি, ওখানে একটু মুড়ি বিস্কুট শুকনো খাবার, ওখানে তসবিহ, ওখানে আতর, কোরআন হাদিসের কিতাব, ওখানে নামাজের মুসাল্লা, টুপি, পাঞ্জাবি, পায়জামা ওখানে আপনি রেখে দাও। ফজর নামাজের ইমাম মুয়াজ্জিন আজান দেবার 1 ঘন্টা আগে উঠে 10 মিনিট প্রসাব পায়খানা সেরে নিয়ে
45 মিনিট 40 মিনিট তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে তাসবিহ তেলাওয়াত করে ফারাফা ইয়াদাইহি আল্লাহর দরবারে দুখানি হাত তুলে কাঁদো। তোমার যদি চোখ থেকে পানি জারি না হয় টেনশন করো না, আবার তুমি ফজরের নামাজ মসজিদে পড়ে ঘরে এসে ওই জায়গায় একটা ঘন্টা তুমি বসে বসে তাসবিহ পাঠ করে কাঁদো। তোমার কান্না যদি না আসে আবার মাগরিবের নামাজের পরে এসে কাঁদো, আবার মাগরিবের পরে যদি কান্না না আসে এশার নামাজ মসজিদ থেকে পড়ে এসে ওই কামরায় একটা ঘন্টা মতো তোমার জীবনের পাপের কথা গোনার কথা তোমার আল্লাহর কাছে মেসেজ করো, কিছু জানাও। আল্লাহ আমি যদি কাঁদি আমার বৌমা এসে জিজ্ঞাসা করবে আব্বা তোমার কান্নার কারণটা কি, ওরা তো আমার বিষয়ে কিছু জানবে না। আমি যদি কাঁদি সমাজের লোক কান্না নিয়ে উপহাসটা করতে পারে। আল্লাহ আজকে আমি হাত তুলেছি, আমার গুনাহকে maaf করে দাও। 40 45 60 বছর যা করেছি আল্লাহ হিসাব রাখার মতো আমার ক্ষমতা নেই। আল্লাহ আপনি সব হিসাব রেখেছো। আপনার এক সপ্তাহ চলে গেল চোখ থেকে পানি আসলো না, 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস চলে গেল চোখ থেকে পানি আসলো না। আপনি যদি রাতের অন্ধকারে 2 ঘন্টা ধরে ওই গোপন রাস্তায় যদি চলতে চলতে যদি 3-4 মাস চলতে থাকো, একদিন চোখ থেকে গলগল করে পানি জারি হবে। সেই দিন অধমের কথা খেয়াল পড়বে, দলে দলে মসজিদে গিয়ে আল্লাহ পাওয়া সম্ভব নয়। গোপন রাস্তায় 2 ঘন্টা আল্লাহর কাছে কাঁদলে এই গোপন রাস্তায় আল্লাহ পাওয়া সম্ভব হয়ে যায়। ফের বলছি জীবনে আমাদের এতটা বয়স এতটা সময় চলে গেছে, আল্লাহর কাছে আমরা কতবার কেঁদেছি। নাতির জন্য কেঁদেছি, বৌমার জন্য কেঁদেছি, দেনা পাওনার জন্য কেঁদেছি, পাড়া প্রতিবাসীর জন্য কেঁদেছি, সমস্যা সমাধান হয়নি তার জন্য কান্নাকাটি করেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাবে সে তো আল্লাহকে চিনতে পারে। নিজের জন্য আমরা কেঁদেছি। আপনি বলেন পৃথিবীতে কোন আল্লাহর ওলি বান্দা বিনা কান্নায় আল্লাহর ওলি হয়েছে? তারা দুনিয়া আপনি প্রকাশ্যে চলে গেছেন, হয়তো আপনার সামনে এটা দোয়া তাবিজ করলো, ঝাড়ফুঁক করলো, সবকিছু করলো, দাওয়াত পত্র লিখলো, ছেড়ে দিলে আপনি এটা দেখেছেন। তারপরে ওনার বিয়ে বাচ্চা পরিবারের সঙ্গে সময় দিয়েছেন, ওটা আপনি দেখেছেন। কিন্তু রাত 12টা 1টার পরে সারা রাত ধরে তসবিহ টিপে 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 চোখ লাল করে চেহারা রাতের বেলা ফলিয়ে কিডনি আর লিভার গুলো ড্যামেজ করে করে বছর কি বছর আল্লাহ পাওয়ার জন্য রাস্তা ছুটেছে গভীর রাত্রে, এটা আমরা দেখি না। আর আমরা মনে করি হুজুর এই করতেছে, হুজুর ওই করতেছে। আপনি জানেন হুজুর নামাজ পড়ে, কিন্তু সবচাইতে হুজুর বেশি নফল নামাজ পড়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এটা হয়তো স্ট্যাটাস দেয় না, ফেসবুকে ছবি দেয় না, ভিডিও আপলোড দেয় না বলে আমরা জানতে বিষয়টা বুঝতে পেরেছেন? জানতে পারি না বাবা। কারণ নামে সমালোচনা, কারণ নামে কিছু বলা পূর্বে আগে নিজের আদালতে হিসাব দাও। যে একজনের সমালোচনা আর 100 বছরের ইবাদত হাসরের ময়দানে ওই সমালোচনাটাই ভারী হবে, সমালোচনাটাই ভারী হবে। ফের বলছি বাবা, আল্লাহর কাছে নাফরমানি করলে, আল্লাহর সাথে বিয়াদবি করলে সমস্ত মানুষ জানতে পারে তুমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছো। জানতে পারে তো, জানতে পারে। কিন্তু তখন তওবা পাঠ করার কথা তাকে বলে তুমি তওবা করো, তওবা করো, তওবা করো। কিন্তু নবী এমন, নবীর শানে সবচাইতে পৃথিবীর ইমানদার ব্যক্তিরা আল্লাহর সঙ্গে যতটা না গাদ্দারি করে তার চাইতে কোটি কোটি গুণ নবীর সঙ্গে গাদ্দারি করে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, ইমাম সাহেব বলবে তওবা পড়ো নইলে ক্ষমা নেই, তওবা পড়লেন। কিন্তু তার ভিতরে শত শতবার নবীর সঙ্গে আপনি গাদ্দারি করেছেন, এটা কেউ জানেনি, কেউ বুঝতে পারেনি, আপনি তওবা করেননি। তাই পৃথিবীর মানুষ জানবে আপনি মুসলমান, কিন্তু আল্লাহ খাতা দেখাবে তুমি তো হয়েছিলে বেঈমান। কিরকম একটা মারপেজ দেখেছেন? আল্লাহর সঙ্গে কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, আল্লাহ আমার বুঝে নেয় নেবে, এটা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, ইমাম সাহেব বলছে তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তুমি নবীর সঙ্গে বলেছো, কেউ বলে যে তুমি তওবা করো, কেউ বলে যে তুমি এইটা না করলে তোমার মসজিদ উঠতে দেবো না, কেউ বলে না। কিন্তু আল্লাহর সঙ্গে করেছো ওটা আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ বিরাট দয়ালু। কিন্তু নবীর সঙ্গে যেটা করেছো, নবী তো নেই, ক্ষমাটা করবে কে? যার কাছে অন্যায় করেছো তার কাছে যেতে হবে। আল্লাহর কাছে অন্যায় করেছেন, আল্লাহর কাছে গেছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু নবীর কাছে অন্যায় করেছেন, নবী তো দুনিয়াতে আর নেই, এবার ক্ষমা চাইবে কোথায়?
সারা জীবন ওই পাপ ওই বাঁদরামো কাঁধে করে নিয়ে আপনার কবর থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে হবে। ওই জন্য আমাদের পীর মাশায়েখরা নবী নবী এই কারণে করে, আল্লাহ চাইলে মাফ করে দেবে, যে নবীর সঙ্গে বিয়াদবি হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে। তাই আল্লাহর সঙ্গে বদমাইশি করলে মানুষ বুঝতে পারে, নবীর সঙ্গে বদমাইশি করলে মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষ আল্লাহর সঙ্গে বদমাইশি করে, আর নামাজি ব্যক্তি আলেম ওলামারা নবীর সঙ্গে বদমাইশি করে। কথা বোঝাতে পারিনি? সাধারণ মানুষ আল্লাহর হুকুম মানে না, আল্লাহর সঙ্গে বদমাইশি করলো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আলেম ওলামা নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা এরা নবীর সঙ্গে বদমাইশি করে, ওরা ক্ষমা পেয়ে যাবে, এরা তো ক্ষমা পাওয়ার জায়গা নেই। এখন ক্ষতি কারা হচ্ছে? সাধারণ মানুষ হচ্ছে না, সাধারণ মানুষ হয় না, হচ্ছে আলেম ওলামা নামাজি মুসল্লি পরহেজগার দিনদার। সাপোজ একটা কথা বলছি, এখানে এখন দেখা যায় এখানে কোন একটা নামাজ নিয়ে সমালোচনা হচ্ছে। এখন এই নামাজটা সমালোচনা হচ্ছে, ও এখন করতে পারলো না, হয়তো পরে সেটা তুলে দিল, সমস্যা সমাধান। কেউ নবী নিয়ে কোন একটা মন্তব্য করেছে, এর সমস্যা সমাধান কি আর হবে? ওই নবীর ওই সমালোচনাটা নিয়ে একা শুধু থাকবে না, আরো 5 জন মানুষের কাছে শেয়ার করাবে, আরো 3 জন মানুষের কাছে গল্প করবে, চায়ের দোকানে মানে বিভিন্ন আড্ডায় করতে সংখ্যা আর বংশ আর পাপটা বিশাল আকারে ভারী হয়ে যাচ্ছে। ওই জন্য অধিকাংশ মানুষের কাছে ইবলিস শয়তান এসে বলবে, আমি তোমার আল্লাহ, তোমার আর বেশি কলেমা পড়তে হবে না। আসবে কাদের কাছে? যাদের কাছে নবী নেই। ফের বলছি, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তেলাওয়াত করবে, এতে আল্লাহ আর নবী পাওয়ার টিকিয়ে রাখার মূল চাবিকাঠি নয়। মূল চাবিকাঠি হলো জবানটাকে মেপে কথা বলতে হবে, ইজ্জতকে ঠিক রাখতে হবে, আর হালাল খাদ্য খেতে হবে। যদি আপনি কম কথা বলেছেন, যদি কম বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, তাহলে দুনিয়াতেও আপনি পার হবেন, পরকালে পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলে আল্লাহুম্মা আমিন। সন্ধ্যাবেলা চায়ের দোকানে যাবে, তখন একজন বলবে, এই সালাম কিয়াম পড়া কোনো কোরআন হাদিসে নেই, আল্লাহর পক্ষে বলছে না নবীর পক্ষে বলছে? নবীর পক্ষে বলেছে। এখন এই কথাটা বলেছ তো পড়া যাবে না, যে বলেছে সালাম কিয়াম কোরআন হাদিস নেই, ওই লোকটাকে জিজ্ঞেস করবে, তুমি কোরআন পড়তে পারো? তখন বলবে, হ্যাঁ, ওই একটা পারা অন্তত 3 ঘন্টা লাগবে। হাদিস পড়তে পারো? না, হুজুর বলেছে। এখন ও সমালোচনা করেছে নবীন নিয়ে, এখন নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, মসজিদ আজান হয়েছে, মাগরিবে নামাজ পড়ে এসে বাঁদরামো করেছে, মসজিদে গিয়ে নামাজ পড়েছে। আপনি বলেন, আল্লাহর নবীর নামে যারা সমালোচনা করেছে, পড়া যাবে কি না যাবে এটা ভিন্ন ব্যাপার। সমালোচনা করেছে, এখন আল্লাহর নামাজ পড়ছে, আপনি বলেন আল্লাহ কি ওই নামাজটা নেবে? আবার রাতের বেলা এশা নামাজ পড়ে আবার একজনে বলছে, দেখলি চায়ের দোকানে যা বললাম তো, হুজুর একদম জব্দ, কোনো কথা বলতে পারিনি। ফজরের সময় উঠে নামাজ পড়ছে, আচ্ছা ওই নামাজ আল্লাহ নেবে? তাহলে যে লোক বলেছে সালাম কিয়াম করা কোরআন হাদিসে নেই, ওই লোক এশার নামাজ পড়েছে, নবীর প্রতি সালাম পড়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজের ভিতরে সালাম পড়েছে। এই সালাম কি কেউ দেখতে পেয়েছে? কেউ দেখতে পায়নি। তাহলে দাঁড়িয়ে সালাম পড়াটা ওটাই মানুষের কাছে বলেছে বন্ধ করো, আর ভিতরে নবীর পাকের প্রতি সালাম পড়ে। তাহলে যিনি করে এক আর বলে এক, তাকে বলা হয় তো মুনাফিক। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়বে না, হারাম। আল্লাহর কোরআন পরে বলেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার তাদের কবরের কাছে যাবে না। আর মুনাফিক হয় কারণ কি? কারণে আল্লাহর সঙ্গে গুস্তাকি করলে তিনি কাফের হয়, নবীর সঙ্গে গুস্তাকি করলে মুনাফিক। কথা বুঝতে পেরেছেন? কাফের হলে তওবা পড়ে, মুনাফিক হলে তওবা পড়ে না, তওবা পড়ে না। আল্লাহর কোরআন পরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার রাসূল তোমার বিরুদ্ধে কথা বলে মুনাফিক হয়েছে, ওর কবরের কাছে যাবে না। ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম, খবরদার তার জন্য দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত করবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, খবরদার তার জন্য হাত তুলে দোয়া করবে না। তুমি যদি 70 বার হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ আজকে বিরাট রেগে গেলাম, তোমার হাতকে আমি আল্লাহ ফিরিয়ে দেব, কবুল করব না। কেন? ওই ব্যক্তি তোমার পক্ষে না, আমি আল্লাহ তার পক্ষে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগারের চাইতে মুনাফিকটা ডেঞ্জার। পৃথিবীতে ক্ষতি হয়েছে, যুগ যুগ ধরে ইসলামের ক্ষতি হয়েছে, কাফেররা জানা ক্ষতি করেছে, মুনাফিকরা সবচাইতে বেশি
ক্ষতি করেছে। তার থেকে একটা ছোট করে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, যা ঈমানদারদের, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে বলেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা পুরুষের সঙ্গে ব্যভিচারী করেছেন, বলে নাউজুবিল্লাহ। কে বলেছে? রাসূলের সাহাবাদের ভিতরে যারা লুকিয়ে ছিল তারা। আল্লাহর নবী রেগে গেছেন, চেহারাটা অন্যরকম আকৃতি নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা বাড়ি চলে যাও। আবু বকর হুজুরের বাড়িতে তুলে দিয়েছে, রাসূল বাড়িতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাড়িতে, রাসূলের খেদমত করবে কেউ নেই। খুব কান্না কেঁদেছেন। হাদিস শরীফে এসেছে রাসূল 15 দিন ধরে কেঁদেছেন, 15 দিন ধরে কেঁদেছেন। পরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেঁদো না, আয়েশা ব্যভিচারী করেনি, তুমি আয়েশাকে ফিরিয়ে নিয়ে চলে এসো। যারা বলেছে তোমার ভিতরে, ওই দলের ভিতরে ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা মুনাফিক। তাহলে আবু জেহেল জানা ক্ষতি করেছে, জানা কান্নাকাটি করিয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা রাসূলের সঙ্গে থেকে রাসূলকে আর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বিচ্ছিন্ন করে দিয়ে কান্নাকাটি করিয়েছে, ঠিক না বেটা? আমাদের সমাজে টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তবে বহুত ঘুরছে। সব মালের সঙ্গে সালাম নেবে না কেন? মুনাফিকের জানাজা পড়া দাও, কবর দেওয়া, কবরের কাছে দাঁড়ানো, হাত তুলে দোয়া করা যদি আল্লাহ নিষেধ করে দেয়, হারাম করে দেয়, তার সঙ্গে সালাম দেওয়া কি জায়েজ? হয়তো বলছি, তখন বলে হুজুর আপনি এগুলো কি ফিতনা ছড়াচ্ছেন? না, ফিতনা না, এটাই তো হলো কোরআন হাদিসের আসল মূল। আমরা ভ্যালিগুডের পানিতে রোগীও মরে না, রোগও সারে না, শুধু টাকা নিয়ে বাড়ি যায়। আসল কথা বললে তখন বলে হুজুর ফিতনাবাজ। কথা বুঝতে পেরেছেন? এইটি হলো সবচাইতে ভাইটির পয়েন্ট। ফের বলছি বাবা, ভেড়ার মতো দলে না থেকে সিংহর মতো একা থাকবে। তোমার ডাক না শুনে কেউ না আসে, তবে একলা একলা চলো, একলা চলো। পৃথিবীতে যারা ওলি আউলিয়া হয়েছে তারা দলে দলে হয়নি, সব একলা 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 যোগ্যতা নিয়ে কেটে কেটেই হয়েছে। আপনি বলেন, আপনি একলা একলা ইবাদত করবেন না দলে বলে করবেন? আপনি জিকির করবেন একা একা করেন, দলে দলে করলেন ভালো, কিন্তু ওটা হলো মাসে একবার, সপ্তাহে একবার, কিন্তু 24 ঘন্টা করতে হবে আপনার একা একা। ফের বলছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালো, তবে বেশি বেশি নফল ইবাদত করবেন। কেন? ফরজ নামাজের চাইতে নফল নামাজে বেশি, বলতে ভয় লাগছে, বুঝতে পেরেছি? ফরজ নামাজের চাইতে নফল নামাজে বেশি সওয়াব হয় না, হয় না? আরে একটু জোরে বলে হ্যাঁ না বলো, না পরিষ্কার করে দিচ্ছি। হয়। আরে ফরজ নামাজে সওয়াব হয় কতটা? 27 গুণ। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনা শরীফে 1 রাকাত পড়লে 50,000 রাকাত, প্যালেস্টাইন যেটা ফিলিস্তিনি মসজিদুল আকসা, ওখানে নামাজ পড়লে 1 রাকাত হয় 25,000 রাকাত। তাহলে কতটা রাকাত নামাজ, কত 1 রাকাতে কতটা সওয়াব হবে? আমাদের বাংলায় পড়লে 1 রাকাতে 27 গুণ সওয়াব। তাহলে ফরজ নামাজে কতটা আল্লাহ দেবে? ইসলাম মেরে দিয়েছে না দেয়নি? আচ্ছা, নফল নামাজ পড়লে কতটা সওয়াব পৃথিবীর কোনো হাদিসে আছে? তাহলে যার রেট বেঁধে দেয় সেখানে কমানো যায় না, বাড়ানো যায় না। আর যার রেট বাঁধা নেই, কমতেও পারে, বিরাট বাড়তেও পারে। এটা হলো ঈমানদারদের জন্য একটা সু অফার, বলে সুবহানাল্লাহ।